শুভ দুপুরে শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদেরকে। দেখো আজকে আমি ভোলা মাছ রান্না করছি। এই তেলের মধ্যে কালো জিরা তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এই যে শোলা কচু দিয়ে আজকে ভোলা মাছ রান্না করব। দিয়ে কচুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, লাল লাল করে ভাজা ভাজা হচ্ছে, একদম হালকাভাবে রান্না। এরপর এই কচুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন এই কচুগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলাটাকে তেলের মধ্যে দিয়ে। তারপর গরম জল করে রেখেছি আগের থেকে। তরকারিতে সবসময় গরম জল দিলে তরকারিটা ভালো সিদ্ধ হয় এবং স্বাদও লাগে। এরপর এই গরম জলটা আমি এই দিয়ে দিচ্ছি। আর ভোলা মাছ বেশিক্ষণ ফুটাতে নেই, এটাকে আগের থেকেই ভালো করে কড়া করে ভেজে রেখেছি। এই মশলাটা জলে দিয়ে ভালো করে কষানো হয়ে গেল। এরপর এই ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তা ভোলা মাছ বেশিক্ষণ ফুটাতে হয় না, নরম মাছ ভেঙে যায় বেশিরভাগই, তাই ঝোলটাকে আমি আগে ভালো করে সব শোলা কচু টচু সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এরপর মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমার মাছ রান্না হয়ে গেছে। এই হলো আমার আজকের ভোলা মাছ রান্না করা। দেখে বলো কেমন হয়েছে। তোমরা লাইক কমেন্ট করলে আমার খুব ভালো লাগে।